1961 সালের নভেম্বরে একজন পাইলট হেলিকপ্টার চড়ে গায়না এবং ভেনেজুয়েলার উপর থেকে উড়ে যাওয়ার সময় নিচের দিকে তাকিয়ে বিস্মিত হয়েছিলেন। সেই দিন তিনি আবিষ্কার করেছিলেন এই অঞ্চলটি, যে অঞ্চলটি সম্পর্কে এর আগে কেউ কোনোদিন পরিচিত ছিল না। জায়গাটি 25 মিটার উঁচু, ঘন গাছপালা বেষ্টিত বন দ্বারা আবৃত ছিল। এই পৃথিবী তার সৌন্দর্য এবং রহস্যে অসীম। কখনো কখনো আমাদের মনে হয় এই পৃথিবীর প্রতিটি কোণ আবিষ্কৃত এবং অধ্যয়ন করা হয়েছে, কিন্তু আমাদের এমন ভাবাটা ঠিক নয়। এই পৃথিবীর অনেক স্থান সম্পর্কে এখনও বিজ্ঞানের ধরাছোঁয়ার বাইরে। তাই আজকের ভিডিওতে আমি আপনাকে পৃথিবীর সবচেয়ে দুর্গম, অনাবিষ্কৃত অঞ্চলগুলির সাথে পরিচয় করাতে চলেছি, যেখান থেকে ফেরার কোনো পথ নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। সনডং কেভ। এই গুহাটি দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে শ্বাসরুদ্ধকর স্থানগুলির মধ্যে একটি হিসাবে মনে করা হয়। এই অঞ্চলটি ভিয়েতনাম কোয়াংবিন প্রদেশের ফং না কেবাং জাতীয় উদ্যানের মধ্যে অবস্থিত। বহু বছর ধরে এই গুহার অস্তিত্ব সম্পর্কে কেউই জানত না, কারণ এটি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে পৌঁছানোর জন্য একজন ব্যক্তিকে অবশ্যই ঘন জঙ্গল অতিক্রম করতে হবে এবং বেশ কয়েকটি নদী। সনডং গুহাটি প্রথম 1991 সালে একজন স্থানীয় কৃষক ভারী বৃষ্টির ঝড়ের সময় আশ্রয় এবং প্রথমবার আবিষ্কার করেছিলেন। তবে তিনি জায়গাটি দেখে ভয় পান, তাই আর এগিয়ে যাননি। 2009 সালে ব্রিটিশ ব্যক্তিরা যে কোনো কারণবশত গুহার প্রবেশদ্বারটি পুনরাবিষ্কার করেছিলেন। যখন বিজ্ঞানীরা ভেতরে প্রবেশ করলেন, তারা সনডংয়ের আকার এবং সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়ে যান। তখন থেকেই এই গুহা নিয়ে গবেষণা শুরু হয়। এর গভীরতা প্রায় 150 মিটার এবং এর দৈর্ঘ্য প্রায় 9000 মিটার। মোট আয়তন 38.5 কিউবিক মিটার অনুমান করা হয়েছে, যা সনডংকে বিশ্বের বৃহত্তম গুহাতে পরিণত করে। বিজ্ঞানীরা এখনও সনডংয়ের 6000 মিটার টেরিটরি অঞ্চলকে অন্বেষণ করতে পেরেছেন। পাথরের ফাটলের মধ্যে দিয়ে জল এবং আলোর উপস্থিতি এই অঞ্চলে অনেক উদ্ভিদ এবং প্রাণীর জন্ম দিয়েছে। গবেষকরা গুহার ভিতরে ভাল্লুক, তোতা, বাদুড়, শত শত প্রজাপতি এবং 70 প্রজাতির উভচর এবং সরীসৃপ প্রাণীর খোঁজ পেয়েছেন। সনডংকে বলতে পারেন একটি পৃথক বিশ্ব, যা আমাদের বিশ্ব থেকে দীর্ঘকাল মানুষের চোখের আড়ালে রয়েছে। জাভারি ভ্যালি। আমাজন রেইন ফরেস্টের এই জাভারি ভ্যালি একটি দুর্গম এবং অস্পর্শ অঞ্চল। এই অঞ্চলে বেশিরভাগ উপজাতিদের বসবাস, যারা সভ্যতার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না। জাভারি উপত্যকা হল আমাজনের আদিবাসীদের সবচেয়ে বড় রিজার্ভেশন। এটি ব্রাজিল ও পেরুর সীমান্তে অবস্থিত। এর আয়তন পর্তুগালের আকারের সমান, বা 5444 বর্গ কিলোমিটার। এই উপত্যকায় 14টি উপজাতির প্রায় 2000 লোকের বসবাস। তাদের সকলেই বহিরাগতদের প্রতি ক্ষুব্ধ। প্রকৃতপক্ষে এর কারণ ব্রাজিলিয়ান শিকারীদের দ্বারা ক্রমাগত আক্রমণের প্রভাবে। জাভারি আদিবাসীরা তাদের অঞ্চল এবং চারপাশের প্রকৃতিকে রক্ষা করতে চায়। এই আদিবাসীদের কাছে আদিম বনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু চোরা শিকারীরা তা ভুলে যায়। জাভারি জনগণ সভ্যতা এবং অগ্রগতি থেকে অনেক পিছিয়ে। তারা একটি ভিন্ন পথ বেছে নিয়েছে, প্রকৃতির সাথে একতাবদ্ধ জীবন কাটাতে এবং সশস্ত্র চোরা শিকারীদের আটকাতে দুঃখজনক জীবনযাপন করছে। যদিও উপজাতিগুলি ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ দ্বারা সুরক্ষিত, কিন্তু চোরা শিকারীরা এখনও তাদের অঞ্চলে ক্রমাগত আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং জাভারিরা তাদের শিকারে বাধা দিলে তাদেরকে হত্যা করা হচ্ছে। ডানাকিল ডিপ্রেশন। এই শান্তিময় পৃথিবীতে ডানাকিল ডিপ্রেশনকে আপনি নরকের সাথে তুলনা করতে পারেন। ডানাকিল ইথিওপিয়ার উত্তর পূর্বে ডানাকিল নামের মরুভূমিতে অবস্থিত। এই ভূখণ্ডগুলির প্রাকৃতিক দৃশ্য তাদের স্বতন্ত্রতা, বিভিন্ন শেডের লবণের স্তূপ, সালফিউরিক গিজার এবং আগ্নেয়গিরির গর্তে বুদবুদ লাভারদ দ্বারা মুগ্ধ করে। পৃথিবীর অন্য কোথাও এরকম কিছু দেখতে পাওয়া যায় না। এই অঞ্চলে বাতাসের তাপমাত্রা শীতকালেও চরম, প্রায় 35 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 63 ডিগ্রি সেলসিয়াস। ডানাকিলকে পৃথিবীর উষ্ণতম এবং সর্বনিম্ন স্থান বলতে পারেন। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 125 মিটার নিচে অবস্থিত, তাই নিঃসন্দেহে অঞ্চলটি বিজ্ঞানীদেরকে আকর্ষণ করে। এই ধরনের পরিস্থিতিতে গবেষণা চালানো খুব কঠিন, তবে কিছু স্থান ইতিমধ্যেই আবিষ্কৃত হয়েছে। সম্ভবত তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 3 মিলিয়ন বছরেরও বেশি পুরনো অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিসের অবশেষ আবিষ্কার। এই আবিষ্কারটি ডানাকিলকে হোমিনিডদের বাসস্থান হিসেবে চিহ্নিত করে। বিজ্ঞানের জন্য আরেকটি আকর্ষণীয় আবিষ্কার ছিল যে লাভাশিলা থেকে বেরিয়ে আসা বুদবুদ জলে প্রচুর সংখ্যক বিভিন্ন অণুজীব বসবাস করে, যেখানে জলের তাপমাত্রা 90 ডিগ্রি সেলসিয়াস এবং এটি অ্যাসিড, সালফার, তামা ও লবণে পরিপূর্ণ। ব্যাকটেরিয়াদের জীবন এখানে অদ্ভুতভাবে স্বাভাবিক। এই ডানাকিল অঞ্চলটি নরকের সাথে সাদৃশ্যপূর্ণ হলেও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এই অঞ্চলের আশেপাশে বেশ কয়েকটি জনবসতি গড়ে উঠেছে, যারা এই দুর্গম পরিবেশে বসবাস করছে। কেপ মেলভিল। এই অঞ্চলটি